সংখ্যা পদ্ধতির এই ভিডিওটিতে আজকে আমি দেখাবার চেষ্টা করব ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়। গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি এবং ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করা যায়। আজকে আমরা দেখব ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল রূপান্তর কিভাবে করা যায়। তো আমরা একটা সংখ্যা লিখে নিই, ডেসিমেল সংখ্যা যে কোনো একটা সংখ্যা হতে পারে। আমি লিখে নিলাম 66.52 ডেসিমেল সংখ্যা, এটাকে আমাকে নিতে হবে হেক্সাডেসিমেল সংখ্যা। সেম ভাবে রিপিট করি, হেক্সাডেসিমেল হোক বা বাইনারি হোক বা অক্টাল হোক, যে সংখ্যা থাকবে সে সংখ্যা নিয়ে কাজ করব, ডেসিমেল ভিত্তিক কখনো নিয়ে কাজ করব না। এটা আমাদের ছিল প্রথম সংখ্যা, এটা আমাদের ছিল দ্বিতীয় সংখ্যা, এটা আমি অনেক ভিডিওগুলিতে বলেছিলাম, আজকেও বলি। তো এখন আমরা দ্বিতীয় সংখ্যা নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয় সংখ্যার কাজ মানে স্যার দুইটি কাজ, একটি ভাগ একটি গুণ। তাহলে এর 16 থেকে আমি 66 টাকা ভাগ দিব, আর এর 16 থেকে স্যার আমি 0.52 গুণ দিব। যদি ভাগ দিই স্যার কত হবে, 66 টাকা যদি আমি 16 দিয়ে ভাগ দিই, আমরা নর্মালি আগে ক্যালকুলেট করবো যে কয়বার ভাগ যায় স্যার। আমরা জানি কয়বার ভাগ যায়, 4 বার। 4 থেকে 16কে মাল্টিপ্লাই করে স্যার 64 হয়, এই জায়গায় ছিল 66। 64 আর 66 ভিতরে ডিফারেন্স কত স্যার, 2 এর। এই দুইটা আমাদের অবশিষ্ট সংখ্যা। আমি যদি এখানে 4 লিখি, এখানে আমাদের অবশিষ্ট 2 থেকে যাবে স্যার। বের করতে কিভাবে আবার একটু বলি। আমি নর্মালি আগে 66টাকে 16 দিয়ে যদি ভাগ দিই তাহলে 4 বার যায় স্যার। 4 16 আমাদের 64 হয়, আর এখানে ছিল 66। 64 আর 66-র মধ্যবর্তী ডিফারেন্সটা স্যার আমাদের হাইফেন দিয়ে ডান পাশে রেখে দিতে হয়। আবার আমি 4টাকে ভাগ দিব। এখন দেখেন স্যার, এই কন্ডিশন নিয়ে একটু ভালো করে বুঝেন। যদি ভাগফলটি ছোট হয় আর ভিত্তি যদি আমাদের বড় হয়, তাহলে এই ভাগফলটার নিচে আমরা 0 লিখবো, আর এখানে যে সংখ্যা থাকবে, এই যে 4 সংখ্যা, এটা আমরা টান করে স্যার ডান দিকে দিয়ে দিব। এখন এই ক্ষেত্রে যদি অন্য কোনো ভিত্তি থাকে, আমরা যখন 8 সংখ্যা নিয়ে কাজ করব, আমরা যদি 6 সংখ্যাটাকে ভাগ দিই, ভাগ তো যাওয়া সম্ভব না, ভাগফল ছোট, তো সেক্ষেত্রে আমরা এখানে 0 লিখে 6টাকে ডান পাশে রেখে দিব স্যার। এটা সব ভিত্তির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ভাগফল যদি ছোট হয়, ভিত্তি যদি বড় হয়, তাহলে ওই ভাগফলের নিচে 0, আর যে সংখ্যা ভাগশেষ হিসাবে থাকবে, ভাগফল হিসাবে থাকবে, সেটাকে ভাগশেষ করে দিব। ভাগফল হিসাবে ছিল, ভাগশেষ করে দিলাম স্যার। যেদিকে ভাগ শেষ হবে সে সংখ্যাটাকে এমএসবি, আর যেদিকে ভাগ শুরু হবে সেটাকে এলএসবি দ্বারা সংজ্ঞায়িত করে দিতে হবে। আমাদের হাতে আছে 0.52, এই লিখবো স্যার 0.52, তাকে এখন 16 দিয়ে মাল্টিপ্লাই করবো স্যার। তো 16 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত হয় দেখেন তো, 0.52 ইন্টু 16, অ্যান্সার পেয়ে যাব স্যার 8.32। এই আমরা পূর্ণ সংখ্যা হিসাবে 8 পেলাম, তাহলে পূর্ণ সংখ্যার ঘরে 8 লিখবো, 0.32টাকে আমরা ডান পাশে রেখে দিব। আবার 0.32টাকে 16 দিয়ে গুণ দিব। 0.32 ইন্টু 16 কত হয় স্যার, 5.12। এই 5.1 আমাদের পূর্ণ সংখ্যা ছিল 5.12 ভগ্নাংশ ঘরে রেখে দিব, তাকে আবার 16 দিয়ে গুণ দিব স্যার। আমি যদি এখন লিখি 0.12 ইন্টু 16 কত পেয়ে যাবো স্যার, 1.92। তাহলে 1.92 আমরা এখানে লিখে নিব, আবার তাকে 16 দিয়ে গুণ দিব স্যার। শুধু তুলব 0.92 ইন্টু 16, পেয়ে যাব 14.72। এই যে 14.72, 4 ঘর হলো আমাদের। আমরা আরেকটা ঘরে যাব স্যার, তাহলে আমাদের এখানে পাবো 0.72 ইন্টু 16, অ্যান্সার পাবো স্যার 11.52। এই দেখেন আমরা 5 ঘর নিয়ে থেমে গেলাম স্যার। কন্ডিশনগুলো একটু ভালো করে মনোযোগ দেন। যদি একটি সংখ্যা আমাদের 2বার রিপিট করতো তখন থেমে যেতাম, বা একটা কন্ডিশন যদি 0.00 হয় তখন থেমে যাব, অন্যথায় স্যার এভাবে 5 বা 6 ঘরের মান নিয়ে থেমে যেতে হবে। এখন এখানকার লক্ষণীয় বিষয় হলো, হেক্সাডেসিমেল বেলায় যদি আমাদের 9 সংখ্যার বেশি যদি কোনো সংখ্যা তৈরি হয়, 10, 11, 12, তাদের জন্য আমাকে ডিজিট লিখে দিতে হবে স্যার। আমরা জানি হেক্সাডেসিমেলে 10-এর জন্য এ লিখতে হয়, 11-এর জন্য স্যার বি লিখতে হয়, 12-এর জন্য সি লিখতে হয়, আর 13-এর জন্য স্যার ডি লিখতে হয়, 14-এর জন্য ই লিখতে হয়, আর স্যার 15-এর জন্য আমরা জানি এফ লিখতে হয়। তাহলে এখানে আমাদের 14 ছিল স্যার, 14-এর জন্য আমরা কি লিখবো, ই লিখবো, ইটাকে অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে লিখে দিব স্যার। আর 11-এর জন্য আমরা জানি বি লিখতে হবে, বি লিখে দিব। এটার মানে আমাদের উপর থেকে শুরু হবে এমএসবি, আর নিচে গিয়ে শেষ হবে এলএসবি। এ স্যার উপর থেকে নিচের দিকে মানটাকে সাজায় লিখে দিলে অ্যান্সারটা পেয়ে যাবো। অ্যান্সারটা লিখবো স্যার 0.6652 ডেসিমেল সংখ্যা ছিল, মান পাবো স্যার নিচে থেকে 42 দশমিক, পূর্ণ সংখ্যা 2টাই ছিল, 2টা দেওয়া শেষ। এখন উপর থেকে লিখবো 851, 14 লেখা যাবে না স্যার, 14-এর জন্য ই লিখবো আমরা, ই, আর 11 লেখা যাবে না, 11-এর জন্য বি লিখবো। এই আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর। আশা করি বুঝেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।